এখানে আমরা যারা নির্বাচিত হয়েছি এখানে সবাই দল বল নির্বিশেষে আমরা শিক্ষার্থীদের হয়ে কাজ করব। মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু নির্বাচন হলো এটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং উৎসব মুখর আমেজের মাধ্যমে কিন্তু নির্বাচন রাকসু নির্বাচনে আমি ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছি। এখানে প্রথমত আমি শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ, তারা আমার প্রতি বিশ্বাস রেখেছেন, তাদের মূল্যবান ভোটটা আমাকে দিয়েছেন। সেই জায়গাটা যে তারা আস্থা রেখেছেন যে আমি ক্রীড়া সেক্টরে কাজ করতে পারবো এবং যেহেতু স্পোর্টস সেক্রেটারিতে আমি জয়ী হয়েছি, আমার স্পোর্টস কেন্দ্রিক যত কাজ আছে, ওভারঅল স্পোর্টসের যত সমস্যা, যেসব আমি আমার ইশতেহারে অলরেডি উল্লেখ করে দিয়েছি, ওগুলো নিয়েই কাজ করব। এছাড়াও যখন স্পোর্টসের বিভিন্ন সবার সাথে মিলে পরিকল্পনা করে যারা আরও যে স্পোর্টস হলভিত্তিক সেক্রেটারি আছেন এবং আমার সহ সেক্রেটারি যিনি আছেন ওদের সাথে কথা বলবো, বলে সবাই মিলেমিশে পরিকল্পনা করে একসাথেই ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করব। ফোকাস বলতে এখানে আমরা দেখেছি যে ছেলেদের হলগুলোতে দলগত খেলা এখন ওইভাবে চালু হয়নি, যেমন ফুটবল ক্রিকেট, মেয়েদেরও দলগত খেলাগুলো চালু হয়নি। তো বেশি বেশি ইভেন্ট চালু করার ইচ্ছা, দলগত খেলা হোক, সেটা ইন্ডিভিজুয়াল যে গেমগুলো আছে, তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেক ইভেন্টে প্লেয়ারদের চর্চাগুলো বাড়বে, প্র্যাকটিস অনুশীলনের, এবং স্ট্রং টিম তৈরি করে যাবে, যেটা ইউনিভার্সিটি আফটারঅল আমাদের তো ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করতে হবে। তো সেই জায়গাটা থেকে এবং প্লেয়ারদের যে অধিকারগুলো তারা যে পায় না, মানে যে প্রাপ্যতাগুলো, এগুলো নিশ্চিত করা এবং প্রত্যেক অনেক দেখছি যে আমরা মাঠ সংস্কার সব জায়গায় ভালোভাবে এখনো হয়নি, এগুলো নিয়েও কাজ করার ইচ্ছা আছে। আশা করব যে এখানে আমরা যারা নির্বাচিত হয়েছি এখানে সবাই দল বল নির্বিশেষে আমরা শিক্ষার্থীদের হয়ে কাজ করব। সবাই শিক্ষার্থীদের কল্যাণেই কাজ করবে। আমি আশা রাখছি যে কোনো রকম কোনো সমস্যা হবে না, আমরা সবাই সব সেক্টরে নির্বিঘ্নে কাজ করে যেতে পারবো। এর আগে আমরা ঢাকসু জাকসু দেখেছি, ওখানে অনেক রকম ঝামেলা হয়েছে। এখানে ছোটোখাটো কিছু বিষয় ছাড়া মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু নির্বাচন হলো এটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং উৎসব মুখর আমেজের মাধ্যমে কিন্তু নির্বাচনটা শেষ হয়েছে। এখানে বিতর্কিত বিষয় খুব কম ছিল। ওটা আমি বলেছি যে আনবো, তবে ওটা একজ্যাক্ট ইশতেহার ছিল না আমার। ওটা যেহেতু ওই সময় খেলাটা ছিল, রাজশাহীর শিক্ষার্থীরা হামজার খেলা দেখবে বলে 7-8 দিন আগেই তারা গ্রুপগুলোতে জানাই দিছিল যে আমরা খেলা দেখবো, মানে উচ্ছ্বসিত ছিল যে হামজার খেলা দেখবে। তো তার হামজার প্রতি যে সবার যে ভালোবাসাটা ছিল একজন খেলোয়াড়, আমি সেই ভালোবাসাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমি সেই জায়গা থেকে বলেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি হামজাকে ক্রীড়াঙ্গনে আমাদের যে বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে কাছ থেকে দেখার সুযোগ করে দিব। তো সেই জায়গাটা থেকে আমি এই জায়গায় শতভাগ চেষ্টা করব, এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি। অলরেডি যখন আমি নির্বাচিত হয়েছি এটা নিয়ে মানে আমি ভাবছি অলরেডি যে কীভাবে কী করা যায় কখন। তো আশা করব যে আমি তাকে আনতে সফল হব ইনশাল্লাহ।